কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাসের গণনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মাসের সংখ্যা হইল 12টি। কি বলেন, মাসের সংখ্যা কয়টি? 12টি। কোন দিন থেকে? যেই দিন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। কয় মাস সম্মানিত মাস? 4 মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক হিসাব। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না, অর্থাৎ গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজের উপরে নিজের পায়ে নিজে কুড়াল মারো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, মাসের সংখ্যা হলো আল্লাহ তাআলার নিকট 12টি, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি সম্মানিত মাস হলো যুলকাদ, যুলহজ, মুহররম, রজব। কয় মাস হলো? 4 মাস। একটা হলো যুলকাদ, আরেকটা হলো যুলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব। এই 4 মাস সম্মানিত মাস। জাহিলিয়তের যুগে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। জাহিলিয়তের লোকেরাও এই নিয়ম বিধান পালন করত, মানত। অর্থাৎ তারাও এই 4টা মাসকে সম্মান করত, মর্যাদার দৃষ্টিতে দেখত। ইসলামেও এই মাসগুলো সম্মানিত এবং মর্যাদা। আমরা যেরকম মনে করি যে 12 মাসের মধ্যে রমজান মাসের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এটার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি নেই যে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতে হবে, রাত্রের বেলায় তারাবির নামাজ পড়তে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে হবে, করতে হবে। কি বলেন, এই ধরনের একটা মানসিক প্রস্তুতি রমজান আসার আগে আমরা নেই কিনা? তদ্রুপ আশহুরে হুরুম সম্মানিত এই 4টা মাসও অন্যান্য মাস থেকে এর ফজিলত বেশি, মর্যাদা বেশি। এই জন্য এই 4টা মাস আসার আগেও আমাদের এই ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে এই মাসগুলোতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী একটু বেশি করতে পারবো এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারবো। এই ধরনের একটা প্রস্তুতি এই 4 মাসেও নেওয়া উচিত। এই 4 মাসকেও আল্লাহ তাআলা অন্যান্য মাস থেকে বেশি সম্মানিত করেছেন। এই জন্য এই 4 মাসের ইবাদতের দামও বেশি, গুনাহের ক্ষতিও বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্মানিত 4 মাস বয়ান করার পরে বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম অবিচার করো না, অর্থাৎ গুনাহের কাজ করে নিজেদের পায়ে নিজেরা কুঠার মারো না। তো এই 4 মাসের একটা মাস যুলকাদ মাস, এটা অতিবাহিত হয়ে গেছে। আমাদের সামনে আরো 2টা মাস আছে, একটা হলো যুলহজ মাস, আরেকটা হলো মুহররম মাস। এই 3টা মাস লাগাতার। আরেকটা মাস হলো রজব মাস, ওটা সামনে আরো 5-6 মাস পরে আসবে। তাহলে আমরা এখন যেই মাসে আছি, আজকে যুলকাদ মাসের 29 তারিখ, এই মাসটাও সম্মানিত মাস। যদি আজকে চাঁদ উঠে আগামীকাল থেকে যে মাস শুরু হবে বা মাগরিবের সূর্য ডুবার পর হইতে যে মাস শুরু হবে, সেটাও আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। তো আগামীতে আজকে থেকে সূর্য ডুবার পরে ইনশাআল্লাহ যে মাসটা শুরু হবে, এই মাস সম্পর্কিত কিছু বিধিবিধান নিয়ে আলোচনা করতেছি।
তো এই জুলহজ মাসের প্রথম 10 তারিখ, এটার আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্র যেটা আমাদের সামনে আসতেছে, এই 10 রাত্রের আল্লাহ তাআলা কসম করেছেন তার সম্মান এবং মর্যাদার দিকে লক্ষ্য করে। কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরাতুল ফজরের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম এবং 10টা রাত্রির কসম। ফজরের সময়ের কসম এবং 10টা রাত্রির কসম। ফজরের সময় বলতে কেউ কেউ বলেন যে জুলহজ মাসের 1 তারিখ, কেউ কেউ বলেন জুলহজ মাসের 10 তারিখের ফজর, মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ বলেন এটা মুহররমের 1 তারিখের ফজরের কসম করছেন আল্লাহ তাআলা। আর এরপরে কসম করছেন 10টা রাত্রির। এই 10টা রাত্রি অধিকাংশ মুফাসসিরিনদের দৃষ্টিতে এবং সঠিক মত অনুযায়ী, অগ্রগণ্য মত অনুযায়ী এই 10 রাত্রি হলো জুলহজ মাসের প্রথম 10 রাত্রি। তো এই 10 রাতের বড় ফজিলত একটা, এমনি তো আশহুরে হারমের মধ্যে হওয়ার কারণে, সম্মানিত মাস হওয়ার কারণে তার একটা ফজিলত আছে। দ্বিতীয় ফজিলত হলো এই 10 রাত্রির ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন এর সম্মান এবং মর্যাদা বোঝানোর জন্য, যাতে আমরা এই 10 দিনের এবং 10 রাতের কদর করি, মূল্যায়ন করি, ইবাদত বন্দেগী দ্বারা আমাদের নিজেদের আখিরাতে পুঁজি জোগাড় করি। এর দ্বারা, এই আয়াত দ্বারা তো আমরা আমাদের সামনে যে 10টা রাত্র আসতেছে, এই 10টা রাত্রের ফজিলত সম্পর্কে বুঝতে পারলাম। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুলহজ মাসের প্রথম 10 তারিখ, জুলহজ মাসের প্রথম 10 তারিখের আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য কোন সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। কি বলেন, বুঝা আসছে? এটা বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। এটার অর্থ হলো জুলহজ মাসের 10 তারিখের আমল আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয়, অন্য কোন সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় নয়। বাহ্যিকভাবে শুনতে বোঝা যায়, মনে হয় রমজান থেকেও এই 10 রাত্রের ফজিলত বেশি হবে, 10 দিনের ফজিলত বেশি হবে, কিন্তু এটা বাস্তবে নয়। কেন? রমজান সেটা তো ফরজ, কি বলেন? রমজানের রোজা রাখা সেটা কি ফরজ। আর এই 10 রাতে বা এই 10 দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা, এটা ফরজ নয়, সুন্নত ইবাদত। তো সুন্নত ইবাদত, নফল ইবাদত যত বেশি দামি হোক, সেটা ফরজের কি হয় না, সম পর্যায়ের হয় না। তাহলে এটার অর্থ হলো ফরজের পরে এই 10 রাতের, এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অন্যান্য সকল দিন থেকে কি বেশি। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো এতদিন জানতাম যে আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করা এটার ফজিলত বেশি, তাহলে 10 দিনের আমলের চেয়ে জিহাদের ফজিলত কি বেশি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই 10 দিনের আমলের চেয়ে জিহাদের ফজিলত বেশি নয়, বরং 10 দিনের আমলের ফজিলত বেশি। কি বলেন, বুঝতে পারছেন আপনারা কথাটা? 10 দিনের, জুলহজ মাসের 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও বেশি। হ্যাঁ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহু বিশাইইন, তবে অন্যান্য দিনে কেউ যদি জিহাদের ময়দানে তার জানমাল নিয়ে যায় এবং সেখানে জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দেয়, লুটিয়ে দেয়, সেখান থেকে সে কিছুই নিয়ে ফিরে আসেনি, মালও আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিল, জানটাও শহীদ করে দিল, তাহলে তার ফজিলত বেশি হবে। তাহলে বুখারী শরীফের এই হাদিস থেকে বোঝা গেল যে আমাদের সামনে যুলহজ মাসের যে 10টা দিন আসতেছে, এই 10টা দিনের ফজিলত, এই 10টা রাত্রের ইবাদতের ফজিলত, এটা জিহাদের ফজিলতের চেয়েও বেশি। তো আমাদের পক্ষে তো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, নিজের জান এবং মাল সবকিছু উৎসর্গ করে দেওয়া, এটা সম্ভব নয়, সহজ নয় আমাদের জন্য, সেটা সুযোগ নাই। কি বলেন, আছে সুযোগ? ফিলিস্তিনের মুসলমানরা মজলুম ভাবে শহীদ হইতেছে, আমরা তো গিয়ে তাদের সাথে দাঁড়াইতে পারতেছি না, তাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। মুসলমান হিসাবে এটা আমাদের উপরে আবশ্যক ছিল, আমাদের সামর্থ্য নাই, এই জন্য আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি নাই। কিন্তু এই 10 দিন এবং 10 রাত্রে ইবাদত করার সামর্থ্য আমার আপনার আছে না নাই? আছে। তাহলে এই আমলে আমরা মনোযোগ দিই যে এই 10টা দিন এবং 10টা রাত্র যাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হইল, এই 10 দিন এবং 10 রাতের আমল কি? এই 10 দিন এবং 10 রাতের আমল কি এবং তার ফজিলত কি? এই ব্যাপারে প্রথম কথা হইল, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অর্থাৎ 9 দিন, 10ম দিন তো কোরবানির দিন হবে, ওই দিন কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নত, এর আগ পর্যন্ত খানা থেকে বিরত থাকা সম্ভব হইলে এটা সুন্নত। তো ওই দিন কিন্তু রোজা রাখা যাবে না, ওটা হাদিসে কি আছে? নিষেধ আসছে, ওটা আল্লাহ তাআলার জিয়াফতের দিন। এই জন্য ওই দিনে এবং কোরবানির ঈদের পরবর্তী আরো 3 দিন, 11, 12, 13 তারিখ, এই 3 দিনেও রোজা রাখা কি জায়েজ নয়। কোরবানির দিনেও রোজা রাখা জায়েজ নয়, 11, 12, 13 এই 3 তারিখেও রোজা রাখা কি নয়, জায়েজ নয়। তার মানে একসাথে কতদিন হলো? 4 দিন হলো। এবং রোজার ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। এই 5 দিন শরীয়তে রোজা রাখা জায়েজ নয়। বাকি বছরের অন্য যে কোনো দিন কেউ চাইলে কি করতে পারে? নফল রোজা রাখতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা এবং প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলো রোজা এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এই রোজাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই জন্য আমাদের পক্ষে সম্ভব হইলে, যদি আজকে চাঁদ উঠে, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।